হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিগ বাংলা মোটিভেশন। আশার প্রদীপ কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা তোমাদেরকে ক্লাস 12-এর কীভাবে রচনা লিখতে হয়, এক কথায় রচনা লেখার পদ্ধতি তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি। মূল কথা হচ্ছে রচনাতে তোমাদের বাংলা রচনাতে তোমাদের 10 নম্বর থাকবে। এই 10 নম্বরটা তোমাদেরকে সাজেশন করব যে জীবনীমূলক যে রচনাটা, সেই রচনাটা তোমরা এখানে লিখবে। জীবনীমূলক রচনাটা কেন লিখতে বলছি? এই কারণে লিখতে বলছি, বোর্ডে তোমাদের জীবনীমূলক রচনাতে তোমাদের এখানে পুরোটা শেয়ার করব, পুরোটা বলবো আর কি, কেমন করে লিখতে হয় সমস্ত কিছু তোমাদেরকে বলছি বুঝিয়ে। ঠিক আছে, 1 মিনিট শুধুমাত্র। দেখো, তোমাদের জীবনীমূলক রচনাটা 10 নম্বর থাকে, এই কারণে লিখতে বলছি যে বোর্ড থেকে কার ব্যাপারে জীবনী লিখতে বলছে সেটা আর কি টপিক তো বলে দিবে। জন্ম কোথায়, মৃত্যু কোথায়, কর্মজীবন, শিক্ষা জীবন, পুরস্কার, সম্মান, ঠিক আছে, কৃতিত্ব, সমস্ত কিছু দিক দিয়ে ওনারা উল্লেখ করে দিচ্ছেন পয়েন্ট টু পয়েন্ট করে। জাস্ট ওই পয়েন্টগুলোকে ধরে ধরে আমাদেরকে এগোতে হবে। 2-4টা প্রত্যেকটা পয়েন্টের পিছনে যেগুলো পয়েন্ট দিয়েছেন ওই পয়েন্টগুলোকে 2-4টা করে লাইন যদি একটু এগিয়ে দিতে পারো, মানে একটু যদি বানিয়ে লিখতে পারো, তাহলে সেই একটা পয়েন্টের মধ্যে মিনিমাম তোমাকে 1 নাম্বার দিবেই তো দিবেই, মিনিমাম 1 নাম্বার দিবেই। যদি একটু পয়েন্টটা বড় করো তাহলে 2 নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। তো অবশ্যই তোমাদেরকে সাজেশন করব। আর এই যে আমাদের এই যে রচনা লেখার যে পদ্ধতিটা, কোশ্চেন যেই রকমই যেইটাই ঘুরিয়ে পেঁচিয়ে যেটাই আসুক না কেন, কমন পড়ুক বা নাই পড়ুক না কেন, বাট এই রচনাটা তোমরা একটু লিখে আসবে অনুগ্রহ করে। যেভাবে তোমাদের সামনে এই শেয়ার করেছি পিডিএফটা, তোমাদেরকে কিভাবে লিখতে হবে, কোথায় কি লিখতে হবে তোমাদেরকে বলে দেবো। কিছু তোমাদেরকে লিখতে হবে না, জাস্ট মাথায় রাখবে শুধু, বলো এইগুলো, এই ফরম্যাটটা মুখস্থ করে নেবে, আর কিছু লাগবে না, নতুন কোনো কিছু লাগবে না। দেখো কেমন করে লিখবে। প্রথমত যেখানে লিখবে, ধরে নাও যে এখানে লিখে দিয়েছে আর কি, ধরে নাও তোমাদের পরীক্ষার হলে দিয়েছে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এখানে কি লিখবে? এই যে ব্যক্তির নাম বলেছিস না, তাহলে এই জায়গাটাতে লিখবে মাইকেল মধুসূদন দত্ত, বাট ব্র্যাকেটের মধ্যে রাখবে না, এমনি জাস্ট বললাম। এই যে ড্যাশ যেখানে আছে এখানে নামটা লিখবে মাইকেল মধুসূদন দত্ত অথবা জীবনানন্দ দাস অথবা স্বামী বিবেকানন্দ, যেটা আসুক না কেন, এই জায়গাটাতে মিডিলে, ঠিক আছে, এই জায়গাটাতে ওই নামটা লিখবে যেটা তোমাদের বোর্ডের পরীক্ষাতে থাকবে। এরপরে কি লিখবে? দেখো ভূমিকা লিখবে, এরপর পয়েন্ট করবে ভূমিকা। ভূমিকা 2 ধরনের লিখতে পারো, 2টা লিখতে পারো, 2টার মধ্যে কিন্তু দুটো লিখবে না, একটা লিখবে। আমি এখানে তোমাদের 2টো লিখেছি তোমাদের সুবিধার্থে, তোমাদের যেটা ভালো লাগবে সেটা লিখবে। এটা ভূমিকা লিখতে পারো অথবা এটা পরে শোনাচ্ছি তোমাদেরকে, দেখো কোন জায়গাটাতে কেমন করে লিখতে হবে। দেখো কি আছে, মানুষের কাজ ও কৃতিত্বের জন্যই তার চিরজীবিতা নির্ভর করে। তার ব্যক্তিত্ব চিন্তা ভাবনা, এটা ব্যক্তিত্ব আছে, ঠিক আছে, তার ব্যক্তিত্ব, টাইপিং মিস্টেক হয়েছে, মোবাইলে হাত দিয়ে টাইপিং করেছি, চিন্তা ভাবনা ও কাজের মাধ্যমে সেই মানুষের অবিস্মরণীয় শ্রদ্ধেয় করে তোলে, ঠিক আছে, দাঁড়ি। এরপর কি আছে, 100 বছর ধরে মানুষের মনে জাগ্রত, জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অবদান উল্লেখ্য, তিনি হলেন আমাদের প্রিয়, শ্রদ্ধেয়। এখানে লিখবেন নাম, কোন নামটা, যে নামটা তুমি এই জায়গাটাতে লিখেছো, যে নামটা তোমাদের পরীক্ষার হলে দিয়েছে, এই নামটা তোমাকে এখানে বসাতে হবে, শ্রদ্ধেয়। এখানে নামটা বসার পরে এই যে দেখাও ব্যক্তির নাম বলে দিয়েছি ব্র্যাকেটের মধ্যে, মানে এই জায়গাটা লিখবে না, এটা লিখবে না, মানে তোমাদেরকে সুবিধার জন্য বোঝানোর জন্য বলেছি যে এখানে ব্যক্তির নাম, মানে যেটা তোমাদের পরীক্ষার হলে দিবে সেইটার নামটা এখানে লিখে শেষে দাঁড়িয়ে দিবে, এই যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দাঁড়িয়ে দিবে, কমপ্লিট। তার মানে ভূমিকা তোমার লেখা হয়ে গেল। ভূমিকা যখনই তুমি সুন্দরভাবে উঠিয়ে দিলে 1 নম্বর তোমাকে ভূমিকাতে দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় ভূমিকা, দেখো এটা তুমি লিখতে পারো অথবা এটা লিখতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, রাইট। তাহলে আমি সাজেশন করব যে এটা লিখতে তোমাদের ইচ্ছা মতন, যেটা তোমাদের সুবিধা মনে হবে। দেখো কি আছে, বঙ্গমায়ের গর্ভে যুগে যুগে জন্মগ্রহণ করেছে দেশ তথা বিদেশের, এটা বিদেশ হবে, ঠিক আছে, হয়ে গেছে, বিদেশের আলোড়ন সৃষ্টিকারী, যেহেতু মোবাইলে টাইপিং করেছি, ঠিক আছে, তো প্লিজ কেউ ডোন্ট মাইন্ড, এটা কম্পিউটার টাইপিং করা হয়নি, মোবাইলে টাইপিং করেছি। আলোড়ন সৃষ্টিকারী নানা কৃতিত্ব সন্তান, ঠিক আছে, এই মতন করে যা কিছু আছে পুরোটা তোমরা এখান থেকে পড়ো। তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের প্রিয় শ্রদ্ধেয়, মানে শ্রদ্ধেয় লিখে এখানে নামটা ইনক্লুড করবো। এই যে নামটা, কোন নামটা, যেটা আমাদের পরীক্ষার হলে যেটা উপরের দিকে তোমাদেরকে লিখতে বললাম, ওই নামটা এই জায়গাটাতে বসাবে, দিয়ে দাঁড়িয়ে দেবে, বা শেষ কথা। আর একটা জানার বিষয় হচ্ছে, এখানে দেখো বঙ্গমায়ের গর্ভে শব্দটা উল্লেখ করেছি। দেখো এই বঙ্গমাতা যদি শব্দটা থাকে, বা বঙ্গমা যদি, বঙ্গমা মানে কি, বঙ্গমাতা মানে বাংলার মা, বাংলা আমরা কি বলি, ভারত মাতা বলি না, তাহলে এখানে কি বঙ্গমাতা, বা থেকে বাংলার সন্তান, বাংলার ছেলে, ঠিক আছে, আমরা এরকম তো বলি, তাই না, তাহলে বঙ্গমাতা, তো ভারত মাতা আমরা এরকম বলি। তো বঙ্গমাতা কখন তুমি ব্যবহার করবে? যার জীবনী লিখতে দিয়েছেন, এক্সাম্পল স্বামী বিবেকানন্দ,
বাড়ি তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে, জীবনানন্দ দাস পশ্চিমবঙ্গের মধ্যে, ঠিক আছে। এরকম যদি তোমাদের জীবনীমূলক যদি আসে, যদি যার বাড়ি পশ্চিমবঙ্গের বাসিন্দা যিনি, পশ্চিমবঙ্গের যিনি বাসিন্দা, তাহলে সেই জায়গাটাতে বঙ্গমা শব্দটা উল্লেখ করবে। আর পশ্চিমবঙ্গের বাইরের যদি কোনো অন্য স্টেট বা কোনো অন্য ডিস্ট্রিক্টে যদি অন্য কোথাও থাকে ভারতের, সেখানে লিখবে ভারত মাতা। এই বঙ্গমাতা শব্দটা কেটে কি লিখবে, ভারত মাতা শব্দটা উল্লেখ করবে। আর এখানে কি আছে, বাংলার আছে, তো এখানে দেশের করবে। দেখো কোথায় আছে, আলোড়ন সৃষ্টিকারী প্রতিভা, এই কোথায় গেল দেখো, এখানে যাদের আচ্ছা এই যে বাংলার মুখ, এই যে বাংলার মুখকে আছে না, এই বাংলার মুখ, তাহলে এখানে কি লিখবে, দেশের মুখে, ঠিক আছে, দেশের মুখে। এই যে শব্দটা তোমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, তাহলে এই জায়গাটা এইভাবে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে, যেরকম যেরকম থাকবে সেরকমভাবে তোমাদেরকে লিখতে হবে, তাদের আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে নামটা বসিয়ে দিবে, হয়ে গেল। এরপরে চলো জন্ম, তোমাদের পয়েন্ট করাই থাকবে, ঠিক আছে। এরপরে থাকবে জন্ম। দেখো জন্মের মধ্যে কি আছে, কি বলছে দেখো, জন্মের মধ্যে বলছে জন্ম ও পরিচয়, পয়েন্ট করবে জন্ম ও পরিচয়, ঠিক আছে। তাহলে এখানে লিখবে নামটা, এই দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে নাম লেখা আছে, নাম লিখবে, কোন নামটা লিখবে, যে নামটা তোমাদের পরীক্ষার হলে দিয়েছেন, ঠিক আছে, পরীক্ষার হলে দিয়েছে বোর্ড থেকে, ওই নামটা এখানে লিখলাম আমরা। নামটা লেখার পর জন্মগ্রহণ করেছেন, দেখো জন্ম সাল তারিখ পয়েন্ট দেখে লিখতে হবে, জন্ম সাল, জন্ম খ্রিস্টাব্দ হোক বা সাল মাস, কোন কোথায় জন্মগ্রহণ করেছেন, সমস্ত কিছু এখানে উল্লেখ করা থাকবে তোমাদের পয়েন্টের মধ্যে। এই পয়েন্টটা তোমরা দেখে দেখে এই জায়গাটাতে ফিল আপ করবে, দিয়ে দাঁড়িয়ে দিবে, বাস আর কিছু লাগবে না। তাহলে কি লিখলাম, এক্সাম্পল ধরে নিলাম মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন 1800, ধরে নেওয়া আর কি 2024 সালে, এক্সাম্পল বলছি তোমাদেরকে বোঝানোর জন্য, 2024 সালে 16ই ফেব্রুয়ারি, যেহেতু তোমাদের 16ই ফেব্রুয়ারি পরীক্ষা হচ্ছে, 2024 সালে 16ই ফেব্রুয়ারি কলকাতাতে তিনি জন্মগ্রহণ করেছেন বলে এখানে তোমরা দাঁড়িয়ে দিবে, বাস শেষ কথা, জাস্ট তোমাদেরকে এক্সাম্পল বললাম, ঠিক আছে। এরপরে দেখবে পিতা ও মাতা, পিতা ও মাতা তোমাদের কোশ্চেন হলে কোশ্চেন পেপারে কিন্তু লেখা থাকে, কোশ্চেন পেপারে লেখা থাকে, তাহলে পিতার নামটা এখানে নিয়ে নিবে, মাতার নামটা এখানে নিয়ে নিবে, ঠিক আছে। ওর মায়ের নাম মানে মাইকেল মধুসূদন দত্তর নাম, এক্সাম্পল বলছি, এখানে স্বামী বিবেকানন্দ হতে পারে, আসতে পারে, যেটাই আসুক না কেন, কমন রচনার ক্ষেত্রে কেউ কমন দিতে পারবেন না যে 100-এর মধ্যে হ্যাঁ 100 এটাই আসবে। তবে হ্যাঁ আমরা নিশ্চিত এটুকু যে প্রিভিয়াসের কোশ্চেন দেখে প্লাস আপকামিং যে বোর্ডের চিন্তা ভাবনাগুলো দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ এই বছরের জন্য জীবনানন্দ দাস এবং মাইকেল মধুসূদন দত্ত খুব খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে, ঠিক আছে। যদি অন্য কোনো ক্ষেত্রে আসে, অন্য কোনো জীবনী আসে, তাহলে এই ফর্মেটটা অ্যাপ্লাই করবে, বাস আর কিছু লাগবে না, এইটাই হুবাহু কপি করে আসবে। জীবনানন্দ দাস যদি আসে তা সত্ত্বেও এটাই লিখবে, মাইকেল মধুসূদন দত্ত আসলেও এটাই লিখবে, বাস আর কিছু লাগবে না। মাইকেল মধুসূদন দত্ত অলরেডি তোমাদেরকে দিয়েছি নোট, যদি না পারো তা সত্ত্বেও এটাই লিখবে, ঠিক আছে, এই ফরম্যাটটা এখানে লিখবে এখানে। তাহলে বুঝতে পারলে এখানে পিতা ও মাতার নাম লিখবে, পিতা ধরে নাও আর কি, এখানে ধরে নাও রাম, এখানে ধরে নাও রহিম মায়ের নাম, এক্সাম্পল বলছি, যাই হোক এরকম বললাম। তারপর কি বলছে, একজন সন্তানকে শৈশবকালে পৃথিবীর আলো দেখাতে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পিতামাতার খুব গুরুত্ব অশেষ, মানে গুরুত্ব অশেষ, ঠিক আছে, পিতামাতার গুরুত্ব অশেষ, খুব গুরুত্ব শব্দটা কেটে দিবে, সরি এখানে ভুল হয়েছে, খুব শব্দটা লিখবে না, ঠিক আছে, গুরুত্ব অশেষ শুধু দিবে এখানে, তাহলে এই গুরুত্ব এটা কেটে দিবে, ঠিক আছে। এখানে কোথায় মানে যেহেতু মোবাইলতে টাইপিং করেছি, ঠিক আছে, এদিকে ওদিকে হয়েছে। এরপরে কি আছে, ঠিক একইভাবে পিতা ও মাতা এখানে নামটা লিখতে হবে ওই পয়েন্ট দেখে দেখে, ঠিক আছে, তাকে পৃথিবীর আলো দেখাতে, বাস এই পর্যন্ত পুরো হয়ে গেল আমাদের, এই হলো জন্ম আর পরিচয়, এই পর্যন্ত আমাদের এই পয়েন্টটা শেষ। এরপরে পয়েন্ট আসবে বংশ পরিচয়। দেখো আরেকটা কথা বলে দিই, এই বংশ পরিচয় সবার ক্ষেত্রে দেয় না, বংশ পরিচয় সব জীবনীমূলক রচনার ক্ষেত্রে বংশ পরিচয়টা দিচ্ছে না, যদি দিয়ে দেয় তারপরে লিখবে, যদি পরীক্ষার হলে বংশ পরিচয়টা দেয় তাহলে লিখবে, আদারওয়াইজ বংশ পরিচয় পয়েন্ট করবে না, যেটুকু পয়েন্ট ওরা চেয়েছে ঠিক ততটাই আমরা দেব, ঠিক আছে, এক্সট্রা আমরা করতে যাব না কোনো কিছু, ঠিক আছে, আমাদের সময়ও খাবে প্লাস অনেক, হ্যাঁ এটা তুমি যদি দিয়ে দাও তাহলে এক্সেলেন্ট হবে, ভালো হবে, নাম্বার কাটা যাবে না, এইটুকু বলছি, এক্সেলেন্ট হবে, ভালো হবে, কারণ তুমি রচনার ব্যাপারে তুমি নলেজবান আছো, ওর ব্যাপারে যার ব্যাপারে তোমাকে পরীক্ষার হলে দিয়েছে তুমি দিতে পারো, সমস্যা নেই। বাট ভাই দেখতে পাচ্ছি আমাদেরকে সেই পয়েন্টটা দেয়নি, তো আমরা নিজে থেকে মাস্টারিগিরি করতে যাবো কেন ওখানে, বলো, যতটা দিয়েছে ততটাই আমরা করব, আমাদের টাইম বাঁচানোর দরকার, ঠিক আছে। 8টা বড় প্রশ্ন লিখতে হবে, ইতিহাসের চাই বেশি বাংলায় লিখতে হয়, বুঝতে পারছো, খুব জটিল। এরপরে চলো তাহলে বংশ পরিচয় যদি আর কি আসে, তাহলে কি হচ্ছে, এখানে নামটা লিখবে, আবার ওই একই কথা, নামটা লিখবে দেশের জায়গাতে, তাহলে মাইকেল মধুসূদন দত্ত বলে দেবো বা জীবনানন্দ দাস বলে দেবো, এখানে জীবনানন্দ দাস আলোর ধারায় বেগে, আলোর ধারার বেগে চমকিত করেছেন সমগ্র বাংলা তথা ভারতবাসীকে, ঠিক আছে, তিনি কোথায় গেল, তিনি তার কঠোর, এখানে তাহলে হয়ে গেছে, তিনি তার কঠোর হবে এখানে, তিনি তার, ঠিক আছে, তিনি তার কঠোর
কঠোর শিক্ষা জীবন ও কর্মজীবনের মাধ্যমে বংশের মুখ উজ্জ্বল করেছেন, বা শেষ কথা। এই দুই একটা লাইন করলে তোমাকে 1 নম্বর দিয়ে দিল আবার। ঠিক আছে, যদি তোমার নলেজ থাকে এই ব্যাপারে, যদি না পয়েন্টটা দেয়, যদি তোমার নলেজ থাকে, জানা থাকে, তাহলে করবে, আদারওয়াইজ লিখবে না, বা শেষ কথা। ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, যদিও এই পয়েন্টটা যদি না দাও তা সত্ত্বেও তুমি এই পয়েন্টটা ইনক্লুড করতে পারবে, কারণ তোমাকে নতুন কোনো কিছু লিখতে হচ্ছে, জাস্ট নামটা এখানে বসিয়ে দেবে। আর তুমি তো এটা তো এই লাইন, এই দুটো লাইন তো তুমি মুখস্থ করেই যাচ্ছ, এই দুটো লাইন মানে বংশ পরিচয় লাইন দুটো তো মুখস্থ করে যাচ্ছ, গিয়ে বসিয়ে দিতে পারো। ঠিক আছে, তোমার ইচ্ছে, নো প্রবলেম, এতে কোনো নাম্বারও কাটা যাবে না, যদি দিতে পারো এক্সেলেন্ট। ঠিক আছে, এবার দেখো শিক্ষামূলক বা শিক্ষা জীবন, ওরা শুধুমাত্র দিবে কি শিক্ষা, শব্দটা কি দিবে শিক্ষা, ওরা পয়েন্টটা করবে শিক্ষা, বাট তোমাকে কি করতে হবে শিক্ষা জীবন এই মতন করে লিখতে হবে। ঠিক আছে, শিক্ষা জীবন কি আছে, জ্ঞানের অসীম ভাণ্ডার প্রদীপ শিক্ষার আলোয়, এখানে নামটা লিখতে হবে, আলোয় নিজেকে আলোকিত করেছেন বাল্যকাল থেকেই। ঠিক আছে, নিজেকে আলোকিত করেছেন বাল্যকাল থেকে, এখানে শুধু নামটা দিব। ঠিক আছে, কার নাম, যেটা পরীক্ষার হলে দিয়েছে, যার ব্যাপারে জীবনী লিখতে দিয়েছে, মানে রচনা লিখতে দিয়েছে। এরপর ওটার লাইন শেষ হয়ে গেলো, এরপর দ্বিতীয় লাইনে চলে আসবো, কি আছে, শৈশবে মায়ের তত্ত্বাবধানে গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা অর্জন করেন। ঠিক আছে, এরপরে কি করবে, এরপরে সে কোথায় কোন কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, কত সালে, পয়েন্ট দেখে দেখে লিখতে হবে, যে এখানে আছে দেখো, এরপরে পয়েন্ট দেখে দেখে, মানে দেখো শিক্ষা জীবন আছে না, কোন স্কুলে, কোন প্রাথমিক স্কুলে, কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে কি ডিগ্রি অর্জন করেছেন। ঠিক আছে, সমস্ত কিছু শিক্ষা জীবন কোথায় কি ডিগ্রি অর্জন করেছেন সমস্ত কিছু তোমাদের পয়েন্টে থাকবে। সেই পয়েন্টগুলো সাল সহ ওরা কিন্তু দিবে, যদি সাল সহ দেয় তাহলে সাল সহ উল্লেখ করবে, মানে খ্রিস্টাব্দ সহ সাল সহ উল্লেখ করবে, যদি না থাকে তাহলে কি করবে, নর্মালিভাবে যদি বলে, ধরে নাও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, বা মাস্টার্স করেছেন, বা তোমার ওই স্নাতকোত্তর করেছেন, তাহলে ওইটাই তুমি দেখে দেখে পয়েন্টটা লিখবে, আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, বাস এটাকে জাস্ট মুখস্থ করে নেবে। এরপর কি আছে, এইভাবেই তিনি একের পর এক শিক্ষার জ্ঞানের আলো সূচিত করেছেন। ঠিক আছে, বাস শেষ হয়ে গেল, তাহলে শিক্ষা জীবন আমাদের পয়েন্ট শেষ হয়ে গেল। এরপরে চলে কি আছে, ধর্মান্তরিত। এই ধর্মান্তরিত খুব ইম্পর্টেন্ট, যদি মাইকেল মধুসূদন দত্তর ব্যাপারে যদি দেয় তাহলে ধর্মান্তরিত থাকবে, আদারওয়াইজ স্বামী বিবেকানন্দের কথা বলো, তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলো, এপিজে আব্দুল কালামের কথা বলো, জীবনানন্দ দাসের কথা বলো, এরা কিন্তু ধর্মান্তরিত হননি, মানে ধর্ম ত্যাগ করেননি, নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাননি। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, হিন্দু ধর্ম, আমার মনে হয় যতটা সম্ভাবনা হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে এসেছিলেন, বাট আই ডোন্ট নো যে হিন্দু ধর্মে আগে ছিলেন, খ্রিস্টান ধর্মের আগে, মানে খ্রিস্টান হওয়ার আগে কোন ধর্মে ছিলেন সেই ব্যাপারে আমার কোনো জানা নেই, তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করতে পারো, উত্তরটাও দিতে পারো। তাহলে দেখো এখানে কি বলছি আমরা, এখানে বলা হচ্ছে ধর্মান্তরিত, তাহলে মাইকেল মধুসূদন দত্তর ব্যাপারে আমরা জানা আছে, তাহলে মাইকেল মধুসূদন দত্ত আমি পুরোটা লিখে দিয়েছি। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, বা শেষ হয়ে গেলো, এই কথাটা লিখবে, দাঁড়িয়ে হয়ে গেলো, এই যে এখানে দাঁড়িয়ে আছে এখানে। ঠিক আছে, দাঁড়িয়ে এখানে সময় হয়নি তো, তাহলে বুঝতে পারলে একটা লাইন লিখবে, 1 নম্বর তোমাকে দিয়ে দেবে, বাস এইটুকু শুধু লিখবে, আর কিছু না। খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, বা শেষ হয়ে গেলো কথা। এবার চলে আসবে কর্মজীবন, ওরা শুধু কি লিখবে, কর্ম লিখবে। ঠিক আছে, ওরা শুধু পয়েন্ট করবে কর্ম, তোমাকে লিখতে হবে কর্মজীবন, এটা এই কর্মজীবন। দেখো কর্মজীবনে কি হচ্ছে, কর্মে মানুষের পরিচয়, একটা কোড দিয়ে দিলে, কর্মে মানুষের পরিচয় দাঁড়ি, যে সকল ব্যক্তি তাদের কাজ ও চিন্তায় আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, তাদের মধ্যে এখানে নামটা, তাদের মধ্যে ধরে নাও জীবনানন্দ দাস ছিলেন অন্যতম, মাইকেল মধুসূদন দত্ত ছিলেন অন্যতম, যে কোনো একটা নাম লিখতে পারি, মানে যেটা তোমাদের পরীক্ষার হলে দিবে সেই নামটা এখানে লিখে বাস মিলিয়ে দিবে, দাঁড়িয়ে দেবে, হয়ে গেলো একটা সেন্টেন্স। এরপর কি হতে পারে, এরপরে হবে তার কর্মজীবনেই ছিল জীবনের বহিঃপ্রকাশ, তার কর্মজীবনে ছিল জীবনের বহিঃপ্রকাশ। অর্থের মূল্যায়নকে প্রাধান্য না দিয়ে তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষকে সাহায্যের জন্য তিনি নিজেকে নিয়োগ করেছেন বা উৎসর্গ করেছেন, এটাও তোমরা বলতে পারো, উৎসর্গ শব্দটা বলতে পারো, অথবা নিয়োগ করেছেন এটাও বলতে পারো, মানে নিজেকে বিলিয়ে দিয়েছেন, নিজেকে শেষ করেছেন। এরপরে কি করবে, কর্মজীবন দেখবে, এরপরে কি করবে, তিনি কোথায় কি কাজ করেছেন, পয়েন্ট দেখে দেখে, মানে সাল দেখে দেখে, পয়েন্টগুলো দেখে দেখে তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, নিয়োগ করেছেন বা তোমার নিয়োজিত করেছেন বা উৎসর্গ করেছেন, এটা লেখার পরে দাঁড়িয়ে হবে, এরপরে পয়েন্ট দেখে দেখে, মানে কর্মজীবনটা, এক কথায় কর্মজীবন বলতে কোন স্কুলে তিনি শিক্ষক পড়েছেন আর কি, তারপর তোমার কোন স্কুলে বা কোন কলেজে টিচিং দিয়েছেন, কোন ইউনিভার্সিটিতে টিচিং দিয়েছেন, ঠিক আছে, বা কোনো কিছু আবিষ্কার করেছেন,
মানে কর্মের মধ্যে কোনো সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে কোথাও আর কি অ্যাড ছিলেন, মানে যেটাই আর কি আসবে পয়েন্টগুলো দেখে দেখে তোমাদেরকে এখানে লিখতে হবে, আর কিছুই করতে হবে না, যেটা পয়েন্ট আছে সেটাই তোমাকে দেখে দেখে লিখতে হবে। এরপরে কি লিখবে, পয়েন্টগুলো লেখার হয়ে গেলেই তারপর কি লিখবে, তার এই অক্লান্ত পরিশ্রমে মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, বাস হয়ে গেল। তাহলে কর্মজীবন আমাদের হয়ে গেল, বাস এইটুকু হুবাহু তোমাকে লিখে আসতে হবে। এরপরে চলে আসছো বিশেষত্ব বা অন্যান্য কৃতিত্ব, এই মতন থাকবে। দেখো এখানে অথবা দিয়ে দেখেছি, অর করেছি, কি করেছি দেখো, বিশেষত্ব যদি পয়েন্ট দেয়, যদি এইটুকু না দেয় তাহলে শুধুমাত্র বিশেষত্বটাই লিখবে, এইটুকু লিখবে না। আর যদি দেয় বিশেষত্বটা না দিয়ে যদি আর কি অন্যান্য কৃতিত্ব যদি এইটুকু দেয় মানে পয়েন্টের ক্ষেত্রে, তাহলে এইটুকু লিখবে আর এটা লিখবে না। বুঝতে পারলে, এটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ মানে একটা বিষয় পয়েন্ট লেখা, ঠিক আছে? এটা ভালো করে দেখবে একটু তোমরা, যেটা কোনটা যেটা বোর্ডে দিবে ওটাই লিখতে হবে আমাদেরকে। এরপরে কি আছে, মহান বা এরপরে কি আছে, মহাপুরুষদের এই প্রতিভার বিকাশ, জ্ঞান ধারণা সবই যেন অমূল্য, বাস্তব জীবনে তার অবদান। এবার এখান থেকে কি করবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ অন্যান্য যে কৃতিত্ব তিনি পয়েন্টটা দিবেন আর কি আমাদের স্কুলে, আমাদের বোর্ডে কোশ্চেনে, সেই পয়েন্টগুলো দেখে দেখে আমাদেরকে এই জায়গাটাতে লিখতে হবে। যদি বিশেষত্বর মধ্যে থাকে, বেশিরভাগ টার্গেট যে বিশেষত্ব অথবা কৃতিত্ব শব্দটা দিবে, ঠিক আছে, পয়েন্টটা দিবে, তাহলে ওটা দেখে দেখে এখানে লিখবে। তাহলে এরপরে কি করবে, এইভাবেই তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন, বাস এটা হয়ে গেল আমাদের তোমার বিশেষত্ব। এরপরে চলে আসবে পুরস্কার ও সম্মান পয়েন্ট করবে। দেখো যদি সম্মান যদি ওরা পয়েন্ট আলাদাভাবে করে তাহলে সম্মান পয়েন্ট আলাদাভাবে করবে, যদি পুরস্কার শুধু বলে পয়েন্ট করে তাহলে পুরস্কার শব্দটা বলবে, যদি দুটোই একসঙ্গে বলে পুরস্কার ও সম্মান তাহলে পুরোটাই এ মতন করে তোমাদেরকে লিখতে হবে, ভালো করে মনে রাখবে। চলো দেখো কি আছে, মহান কাজকে মর্যাদা নেই রিক্ত। আচ্ছা এই জায়গাটাতে ভুল হয়েছে একটুখানি, ঠিক আছে, আমি এটা তোমাদের এই কমেন্ট সেকশনে করে দেবো একটু দেখে, ঠিক আছে? এই জায়গাটাতে একটু মিস্টেক আছে, এই পয়েন্টটা, এই লাইনটা, ঠিক আছে, পুরস্কার আর সম্মানের জায়গাতে, ঠিক আছে, পুরস্কার সম্মান জায়গাতে এই জায়গাটাতে একটু মিস্টেক আছে। তারপর কি আছে দেখো, ক্ষণিকের আনন্দ মর্যাদা জীবনের স্বরূপ ও উপলব্ধি মন্ত্র হিসেবে ঘোষিত হয় পুরস্কার। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি তার নিজস্ব প্রতিভায় বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। যেমন, এবার লিখবে দেখো এই কথাগুলো লেখার পরে তুমি কি লিখবে, এবার যেমন দিয়ে লিখবে, পয়েন্টগুলো দেখে দেখে পুরস্কার ও সম্মানগুলো যা যা পেয়েছে সাল সহ তুমি এখানে উল্লেখ করবে, সাল সহ কিন্তু ওরা দিয়ে দিবে, ঠিক আছে, কত খ্রিস্টাব্দে কোন পুরস্কার পেয়েছেন, কোন সম্মান পেয়েছেন, সমস্ত কিছু সাল সহ ওরা থাকবে, সেই পয়েন্টগুলো দেখে দেখে তোমাকে লিখতে হবে। এরপরে চলে আসবো আমরা মৃত্যু। দেখো মৃত্যুর মধ্যে কি আছে, মানব জীবন চিরস্থায়ী নয়, এটা হচ্ছে পয়েন্ট আমাদের, এই মৃত্যু হচ্ছে পয়েন্ট, ঠিক আছে, মানব জীবনে চিরস্থায়ী নয়, এটা কথা লিখলে। এরপরে কি লিখবে, পৃথিবীর বাস্তব নিয়ম বন্দী হয়ে সকলের মনে ব্যথার বান ছুঁড়ে পরলোকের পথে অমরত্ব লাভ করেন। অমরত্ব মানে কি, মৃত্যু না, যার আর কি মৃত্যুবরণ করেন মানে অমরত্ব লাভ করেন আর কি, যে আর কি আমাদের মধ্যেই, আমাদের পাশে, আমাদের অন্তরে সকলে আর কি জীবিত আছেন এক কথায়, ঠিক আছে, অমরত্ব লাভ করেন। এখানে এবার কি লিখবে, খ্রিস্টাব্দ বা সাল যেটা ওরা উল্লেখ করবে, সেখানে এটা সালটা কবে মারা গেছেন, কবে মৃত্যুবরণ করেছেন সেটা উল্লেখ করতে হবে এখানে। এরপরে কোন স্থানে মারা গেছেন, কত তারিখে মারা গেছেন, পয়েন্ট দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, পয়েন্টগুলো দেখে দেখে কবে মারা গেছেন সবগুলো এটা ফিল আপ করবে এরকমভাবে। এরপরে কি করবে, তার দৈহিক অনুপস্থিতি সকলের মনে রেখাপাত করেছে, তার মৃত্যুতে যেন এক অনির্বাণ দীপশিখা নিভে যায়, ঠিক আছে, এখান পর্যন্ত কমপ্লিট। এরপর লিখবে উপসংহার তো মোস্ট ইম্পর্টেন্ট, উপসংহার তো লিখতেই হবে, ঠিক আছে। উপসংহারে কি আছে দেখো, উপসংহারে বলা যায় যে কমা দিয়েছে, তারপরে কি আছে, বাংলা তথা ভারতীয়দের মনে এটা মনে হবে, ঠিক আছে, ভারতীয়দের মনে, এখানে দন্ত ন হয়ে গেছে, মনে হবে, এটা মনে ভারতীয়দের মনে, সরি ইট ইজ ওকে, কি আছে, বাংলা তথা ভারতীয়দের মনে, এখানে নামটা লিখতে হবে, আবার ওই একই কথা, নাম লিখতে হবে, এক চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, আজও তার জনপ্রিয়তা বহুল, তার নাম আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তিনি আমাদের কাছে বর্তমানে হয়ে আছেন আকাশের এক উজ্জ্বলতম নক্ষত্র, তিনি সত্যি আমরা আজ তার জন্য খুব
গর্বিত। তাহলে বোঝা গেছে তোমাদের এই নোটটা তৈরি করেছেন বাই খবির স্যার, কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তোমাদের এই নোটটা শেয়ার করলাম। এই নোটটা খুব সুন্দরভাবে তোমাদেরকে পড়তে হবে, মুখস্থ করে নিতে হবে কথাগুলো। তোমরা ফার্স্ট অফ অল এইটা লিখে নাও, ঠিক আছে। এটা তোমার যদি পিডিএফ দরকার তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমাদের আসার প্রদীপ কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার, অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে তোমার নাম এবং কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি সেটা উল্লেখ করবে। আর কোনো সাবজেক্টে যদি তোমাদের নোট লাগে তাহলে সেটাও উল্লেখ করবে, যদি কোনো সাবজেক্টের নোট লাগে। সমস্ত সাবজেক্টের নোট আমাদের কাছে অ্যাভেলেবেল, শুধু বাদ আছে আমাদের কাছে এই কম্পিউটার অ্যাপ্লিকেশন নোট নেই, অ্যান্ড পরিবেশবিদ্যা যেটা এনভায়রনমেন্ট বলে, ঠিক আছে, আর কমার্স, এই তিনটা সাবজেক্টের নোট নেই। বাকি সমস্ত সাবজেক্টের পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, সমস্ত সাবজেক্টের, সংস্কৃতরও A to Z, বাংলা, ইংলিশ, সমস্ত কিছু সাবজেক্টের নোট অ্যাভেলেবেল আমাদের কাছে আশার প্রদীপ কোচিং সেন্টার থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে। তোমরা যদি আর কি নোট নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আর যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না, এবং তোমাদের ক্লাসমেটদের সঙ্গে এই নোটটা শেয়ার করে দাও, ঠিক আছে। এটা রচনা লেখার পদ্ধতিটা যে করে হোক 10 নম্বর তুমি পাবেই, এটা 10-এর মধ্যে 10 নিশ্চিত পাবে। ভালো করে যদি হুবাহুভাবে কমন করে লিখে আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ।